আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বাড়ি এবং মুশরেক নমরুদ বাদশাহ যেখানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল সেই স্থানটি। দুধারে খেজুর বাগানের এই মনোরম দৃশ্যগুলো পার হয়ে আমরা ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাবেল শহরে অর্থাৎ বেবিলনে গেলাম। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম বা মাকামে ইব্রাহিম নামে পরিচিত সেই স্থানে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। আপনারা দেখছেন সামান্য দূরে যে মসজিদের মতো গম্বুজওয়ালা যে স্থাপনাটি, এটাই হলো আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সেই বাড়ি। এটাকে বেবিলনের বা বাবেল শহরের মানুষ মাকামে ইব্রাহিম নামে চিনেন এবং এই নামেই খ্যাত করেছেন। আমরা সেখানে পৌঁছলাম। ধীরে ধীরে চতুর্দিকে খেজুর বাগানের দৃশ্য দেখে আমরা আনন্দিত হলাম। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন নবী এবং রসুল ছিলেন যার বরকতে আল্লাহ তাআলা চতুর্দিকে এই খেজুরের বিশাল বাগান আল্লাহ তাআলা দান করেছেন, রহমত এবং বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। এই গম্বুজওয়ালা যে স্থাপনা, মসজিদ বা মাজার যাই বলেন, এখানে মানুষ নামাজও আদায় করে এবং জিয়ারতও করে। আমরা সেখানে প্রবেশ করছি। আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনার মাকামের মধ্যে। আমাদেরকে দেখে স্থানীয় ছোট ছোট বাচ্চারা খুবই আনন্দিত হলো এবং আমাদেরকে বিভিন্ন শব্দ দ্বারা তারা স্বাগতম জানালো। আলহামদুলিল্লাহ, আমরা নিচের দিকে নামছি সিঁড়ি দিয়ে। নিচের দিকে নেমে যে মাজারের মতো একটা ঘর দেখা যাচ্ছে, এটাই হলো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম যেখানে থাকতেন ওই জায়গাটি, অর্থাৎ তিনার ঘর বা তিনার মাকাম। আমরা সেখানে গিয়েছি, প্রাণ খুলে জিয়ারত করেছি, সালাত এবং সালাম দিয়েছি। এই জায়গাটা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাকাম। এখানেই আমাদের জাতির পিতা থাকতেন। কতই না সুন্দর এই জায়গা, কতই না উত্তম এই জায়গা, যেখানে একজন নবী এবং রসুল, যাকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয়, তিনার কাছে আমরা গিয়েছি। আপনারা এখন যে স্থাপনাটি দেখছেন, ওই উঁচু পাহাড়ের মতো যে জায়গাটা, ওখান থেকেই হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজামিন নামক একটা অস্ত্র দিয়ে বা স্প্রিং সিস্টেম একটা গাছ দিয়ে এই পাহাড়ের অপোজিটে একটা গর্ত রয়েছে পুকুরের মতো, ওই গর্তের মধ্যে অগ্নিকুণ্ডলী তৈরি করে নমরুদ বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করেছিল। ভিতরে প্রবেশ নিষিদ্ধ বিধায় আমরা সেদিকে যেতে পারিনি। এই খোলা ময়দানে মানুষ ভরপুর ছিল চতুর্দিকে, আর মাঝখানে অগ্নিকুণ্ডলী করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল। যতটুকু জানতে পেরেছি যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই অগ্নিকুণ্ডলির ভিতরেই কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত তিনি জান্নাতের বাগানে ছিলেন, যেটা কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন। আজও সেই জায়গাটার চতুর্দিকে খেজুর বাগান আর খেজুর